আসসালামু আলাইকুম। আমরা আজকে গল্পে আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো আমরা দেখি এখানে দেখা যায় 2 বা 3 মার্ক আমাদের এখান থেকে আসে। বলে যে এই নাটকটা কি ধরনের ট্র্যাজেডি নাকি কমেডি নাকি অন্য কিছু। ওকে। আবার বলে হচ্ছে আপনার এখানে একটা উক্তি দিয়ে দেয় যেটা কোন নাটকের অংশ বা চরিত্র বলে দেয়। ওকে। আবার অনেক পরীক্ষায় দেখা যায় যে উইলিয়াম শেক্সপিয়ারে অনেক সময় দেখা যায় যে আপনার জন্মসাল মৃত্যুসাল, ওকে, তার কোথায় জন্ম হয়েছে এই বিষয়গুলো দিয়ে যায়। তো আমরা এখানে এ টু জেড আমাদের শেক্সপিয়ারের যে বিষয়গুলো আছে এখানে আমরা এ টু জেড সবকিছু দেখবো ইনশাআল্লাহ। ওকে। তো প্রথমত আমরা এখানে দেখবো যে এর জন্ম কোথায়, মানে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম কোথায় এখানে। অ্যাকচুয়ালি তিনি জন্মগ্রহণ করেন 1564 সালে এখানে। ওকে, 1564 সালে। আমি ইংলিশে লিখে দেই কারণ এটা বেটার হবে, পরীক্ষা তো ইংলিশে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তার হচ্ছে জন্ম 1564 সালে। ওকে, এখানে খ্রিস্টাব্দ আমাদের এখানে খ্রিস্টাব্দটা বেটার হবে, এখানে আমরা খ্রিস্টাব্দটা নেব কারণ তখন তো খ্রিস্টাব্দ ইউজ হতো, তাই না? আচ্ছা, আমরা এখানে এটা একটু কালারটা চেঞ্জ করে নেই। খ্রিস্টাব্দ, তারিখটা হচ্ছে আমাদের 23শে এপ্রিল। 23শে এপ্রিল এটা লাগে না, তারপর আপনাকে দিচ্ছি জাস্ট আপনার যাতে করে সমস্যা যেন না যেন হয় এখানে। 23শে এপ্রিল। ওকে, 23শে এপ্রিল মাসে সে জন্মগ্রহণ করে। তার মানে এখানে তার জন্ম হচ্ছে আমাদের 1564 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল। ওকে, এটা হচ্ছে জন্ম, তার হচ্ছে জন্মসাল এখানে। আচ্ছা, তার হচ্ছে মৃত্যু। মৃত্যুটা আমরা দেখবো এখানে, মৃত্যু মনে রাখবো 1616। ওকে, কত কত 1616 এত খ্রিস্টাব্দ। তার এখানে মৃত্যু হয় এখানে 23শে এপ্রিল, বুঝছেন? মানে ব্যাপারটা হচ্ছে আমাদের তার জন্ম এবং মৃত্যু এই তারিখটা হচ্ছে একই এখানে, এটা মনে রাখবেন এখানে 23শে এপ্রিল। ক্লিয়ার? তাহলে একটু মনে রাখেন বিষয়টা এখানে, মৃত্যু। তার মানে তার জন্ম হচ্ছে আমাদের 1564 এবং মৃত্যু হচ্ছে আমাদের 1616। ওকে। আর তার এখানে যে তারিখটা যেটা আছে এখানে, তারিখটা 23, মানে 23শে এপ্রিল, এটা হচ্ছে আমাদের দুটোর জন্যই কমন এখানে, জন্ম যা মৃত্যু কিন্তু ওই একই তারিখ এখানে। ক্লিয়ার? 23শে এপ্রিল, 23শে এপ্রিল এখানে। এবং তার জন্ম কোথায় হয়েছিল সেটা একটু আমরা দেখি এখানে। তার জন্ম হয়েছিল এখানে অ্যাভন নদীর তীরে এখানে, এটা আমাদের পরীক্ষা আসে এখানে, অ্যাভন, অ্যাভন নদীর তীরে। ওকে, নদীর তীরে তার জন্ম যে আমাদের এখানে অ্যাভন নদীর তীরে হয়েছে না, তো এই কারণে তাকে বলা হয় স্ট্রাটফোর্ড অ্যাভন। মানে এখানে বলে তাকে না, তার একটা নাম আছে সেটা হচ্ছে আমাদের এভাবে বলা হয় এখানে, সরি এটা আমাদের এফ আর ডি ফোর্ড আপন অ্যাভন এখানে, AVON অ্যাভন। বুঝছেন ব্যাপারটা? তার মানে তার হচ্ছে এই জায়গাতে সে কি করেন, জন্মগ্রহণ করেন এখানে। ওকে, তো এই জন্য তাকে অ্যাভনের কবি কিন্তু বলা হয় এখানে। কি বলা হয় তাকে এখানে? ব্র্যাড অফ অ্যাভনও বলা হয় এখানে। ক্লিয়ার? আমরা ওই বিষয়গুলো পরে যাচ্ছি এখানে, ওই প্রসঙ্গগুলোতে। তার মানে আমাদের এখানে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে আমাদের এখানে জন্ম কত এখানে 1564 23শে এপ্রিল, এবং মৃত্যু কত এখানে 1616 23শে এপ্রিল। ওকে, এবং তিনি হচ্ছে অ্যাভন নদীর তীরে জন্মগ্রহণ করেন। ওকে, এখানে স্ট্রাটফোর্ড আপন অ্যাভন বলা হয় এটাকে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাকে এই কারণেই তাকে মানে হচ্ছে আপনার অ্যাভনের কবি বলা হয় এখানে। কি বলা হয় এখানে তাকে? অ্যাভনের কবি এখানে। ওকে। আচ্ছা, তা ব্র্যান্ড অফ অ্যাভন বলা হয় এখানে, ব্র্যাড অফ অ্যাভন বলা হয়, সরি, ব্র্যাড অফ কি বলা হয়, অ্যাভন বলা হয় এখানে। যাই হোক, তার পিতার নাম ছিল এখানে, তার পিতা হচ্ছে আমাদের এখানে জন, জন শেক্সপিয়র এখানে। তার পিতা হচ্ছে জন শেক্সপিয়র। যাই হোক, আমরা এখানে এত কিছু লাগবে না। তার এখানে আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেটা আসে, আমি যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো শুধু দেখাচ্ছি, এটা একটু নোট করবেন। ওকে, তো এরপরে আমরা রেনেসাঁ বলতে, রেনেসাঁ যুগ আমরা পড়বো যখন, তখন এটা বলবো ইনশাল্লাহ। তো এখন শুধু নামটা শুধু জানেন যে রেনেসাঁ, রেনেসাঁ বা এটাকে বলা হয়েছে নবজাগরণ বলা হয় এখানে। কি বলা হয় এখানে? জাগরণ বলা হয় এখানে। হ্যাঁ, জাগরণ, জাগরণ এখানে। ক্লিয়ার? তো এই রেনেসাঁ বা গণজাগরণ যেটা আমাদের এখানে আছে এখানে, এটাকে বলছে এলিজাবেথের যুগকে বলা হয় এখানে। হ্যাঁ, এটা একটা যুগের নাম আর কি। ক্লিয়ার? তো আমরা এই যুগে কি হয়েছে আমরা একটা আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, কারণ একটা ভিডিওর মধ্যে অনেক কিছু ঢুকালে কিন্তু আমরা ভিডিওটা আগাতে পারবো না। তো এই রেনেসাঁ বা নবজাগরণ যে যুগটা আছে এটাকে বলা হয় এলিজাবেথের যুগ বলা হয়। কি বলা হয় এখানে? এলিজাবেথের যুগ। ওকে, এলিজাবেথ, জাবেথের যুগ। আর এই যুগেই বিখ্যাত আমাদের এখানে যে কবি উইলিয়াম শেক্সপিয়ার, উনি কিন্তু জন্মগ্রহণ করছে এখানে। এবং এই যুগে উনি ছাড়াও আরো একজন আমাদের এখানে
কবি মানে ছিল আর কি, যিনি হচ্ছে কি করছে বলুন তো এখানে নাটক লিখেছে, মানে কাব্য লিখেছে, ঠিক আছে। মানে এই যুগের মানে যে আপনার এলিজাবেথের যে যুগটা আছেন, এই যুগের দুইজন নক্ষত্র ছিল, এটা বলা এভাবে বলা যায়। এই যুগের দুইজন নক্ষত্র ছিল, একজন আছে আমাদের এখানে স্পেন্সার, হ্যাঁ, আরেকজন আছে আমাদের এখানে উইলিয়াম শেক্সপিয়ার এখানে, ওকে। তার মানে এই যে আমাদের এই যুগের দুইজন যে আমাদের এখানে উজ্জ্বল নক্ষত্র ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে কাব্যে ছিল, হচ্ছে আমাদের এখানে কি খুব বেশি পরিচিত, কাব্যে কি ছিল এখানে, কাব্যে। আরেকজন ছিল এখানে কি নাটকে, নাটকে। তো কাব্যে ছিল কি এখানে স্পেন্সার ছিল, এখানে কি ছিল এখানে স্পেন্সার, ওকে, SPEN, স্পেন্সার, SER এখানে বাংলায় উচ্চারণটা এরকম হবে এখানে দন্ত শয় প স্পেন, মানে একার এখানে হবে না অ্যাকচুয়ালি, এখানে আমাদের স্পেন্সার জাস্ট এখানে দন্ত নয় স্বর হ্যাঁ স্পেন্সার এখানে, ক্লিয়ার। আর নাটকে যিনি ছিলেন সেটা কি এখানে উইলিয়াম শেক্সপিয়ার ছিল এখানে, শেক্সপিয়র। তার নাটকে কি ছিল এখানে উইলিয়াম শেক্সপিয়ার ছিল, এখানে আমাদের কি কাব্যে ছিল কি এখানে স্পেন্সার ছিল এখানে, ওকে। এটা আমাদের ইম্পর্টেন্ট যে আমাদের এলিজাবেথের যুগের দুজন উজ্জ্বল নক্ষত্র কে কে ছিল, একজন হচ্ছে স্পেন্সার ছিল, একজন কি উইলিয়াম শেক্সপিয়ার ছিল এখানে, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, এই যে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার এই যুগে যে সে বিখ্যাত হলো, কি কারণে বিখ্যাত হয়েছে বলুন তো, এটা তার জন্য একটা কারণ আছে নাকি। আমরা এখানে এখন স্পেন্সারের বিষয় পড়বো না, কারণ স্পেন্সার যখন আমাদের এখানে আলাদাভাবে পড়বো তখন ওটা দেখাবো। এখন যেহেতু আমি এখানে উইলিয়াম শেক্সপিয়ার পড়াটা বিষয় আমাদের, তার মানে আমি উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে কথা বলতেছি এখানে। তো উইলিয়াম শেক্সপিয়ার যে আমাদের নাটকে বিখ্যাত হয়েছিল, সে তার নাটকগুলো কি এখানে, তার নাটকগুলোর নাম কি এখানে, অ্যাকচুয়ালি এটা তো পরীক্ষা আসতে পারে এখানে। তো এই নাটকগুলোর নাম হচ্ছে, আমরা জাস্ট একটু লিখে নেই, দুইটা কাব্যে, হ্যাঁ, তার হচ্ছে আমাদের দুইটা কাব্য ছিল, এই কারণে সে মানে কবিতা লিখেছিলেন, তার মধ্যে দুটো কাব্য ছিল, যে কবিতাগুলো লিখছিলেন তার মধ্যে দুটো কাব্যের মানে ছড়িয়ে গেছিল আগে, ওকে। এগুলোর কারণে সে কি করছিল মানে খুব বেশি পরিচিত হয়েছিল এখানে। একটা নাম হচ্ছে ভেনাস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ওকে, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ওকে, অ্যাডোনিস, এইটা একটা লিখছে তিনি, এবং আরেকটা ছিল এখানে দ্য রেপ অফ লুব্রিকেস, এখানে আমি লিখে দিচ্ছি সবগুলো, দ্য রেপ অফ লুব্রিকেস, দ্য রেপ অফ, দ্য রেপ অফ লুক্রিস, ওকে, LUCREC এখানে লুক্রিস, দ্য রেপ অফ লুক্রিস। তার মানে এখানে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এবং দ্য রেপ অফ লুক্রিস, এই দুটার মাধ্যমে সে কিন্তু কি করছে বলুন এখানে, মানে সবচেয়ে বিখ্যাত হয়েছে এখানে, কে বিখ্যাত হয়েছে এখানে, উইলিয়াম শেক্সপিয়ার এখানে, ওকে। এবং এই দুটো যে আমাদের আছে তাদের মধ্যে কিন্তু আমাদের এখানে মানে সনেট বলি না আমরা এখানে, সনেট, সনেট কবিতা পড়ছেন 9-10-এ, তো সনেট ছিল এখানে, ওকে, মানে চতুষ্পদী ছিল এখানে। তাই এদের মধ্যে আমাদের 154টি চতুষ্পদী কবিতা ছিল এখানে। তার মানে এই যে এগুলো ছাড়াও তার মানে কি ছিল এখানে 154টি কি ছিল এখানে সনেট ছিল এখানে, সনেট, সনেট, SONET এখানে, ওকে, সনেট বা চতুষ্পদী ছিল এখানে, কবিতা ছিল এখানে, ক্লিয়ার ব্যাপারটা। তো এই বিষয়গুলো আমরা একটু মানে দেখলাম আর কি। এখন প্রথমে দেখলাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কি জন্ম মৃত্যু, তারপরে তার হচ্ছে কোথায় জন্ম হয়েছে এখানে, ওকে। তাকে আমাদের কি বলা হয় এখানে, এলিজাবেথের যুগকে বলে এবং এলিজাবেথের মানে রেনেসাঁর কবি বলা হয় এখানে কাকে, উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয়, ওকে। এখানে আসতে পারে রেনেসাঁর কবি কাকে বলা হয় এখানে, তো আমরা এখানে বলবো কি উইলিয়াম শেক্সপিয়ারকে বলবো, রেনেসাঁরকে বলবো, বা এখানে আপনার স্পেন্সারকেও বলা যায় কিন্তু, ওকে। আচ্ছা, এবং এই এলিজাবেথের যুগে আমাদের দুইটা কি হয়েছিল এখানে বলুন তো, মানে দুইজন বিখ্যাত লোক ছিল, সেটা হচ্ছে একজন কাব্যে একজন নাটকে। কাব্যে ছিল স্পেন্সার এবং কি নাটকে ছিল আমরা যাকে নিয়ে পড়তেছি এখানে, এবং তার যে দুটা বিখ্যাত নাটক ছিল আর কি, নাটকের কবিতা ছিল, একটা হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, দ্য রেপ অফ লুক্রিস, ওকে। আচ্ছা, তো তার কতটা সনেট ছিল এখানে, 154টি সনেট কবিতা ছিল এখানে, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এরপরে আমাদের বিষয় দিয়ে এখানে সে তার যে মানে জীবনে যে কবিতাগুলো লিখছে এখানে, হ্যাঁ, এগুলো হচ্ছে সে 4টা অংশে ভাগ করছে, কয়টা অংশে, 4টা অংশে। এখন আপনি বলবেন যে ভাই আমার কি 4টা পর্ব কি আমাদের এখানে লিখবো আমরা, না লিখবো না আমি এখানে। তাহলে আমাদের সে কি করছে এখানে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব, তার যে লেখনীগুলো আছে এখানে সে করছে কি এইরকম 4টা পর্বে ভাগ করছে এখানে। এখন আপনি যদি মনে করেন মানে একদম বসে বসে প্রথম পর্বে কি কি লিখছে, দ্বিতীয় পর্বে, এগুলো যে মুখস্থ করেন, তাহলে আপনার এটাকে বেঁথে যাবে এখানে। তার কারণ এগুলো পরীক্ষা আসে না, আসে হচ্ছে আমাদের এখানে সর্বপ্রথম কি লিখছে সে, তার সর্বপ্রথম লেখছে কি বলুন তো, আমাদের এখানে হেনরি সিক্স লেখছে এখানে, ওকে। প্রথম লেখা মানে প্রথম পর্বে তো অবশ্যই লিখবে, কারণ প্রথম পর্বটা তার প্রথম জীবনের প্রথমে লিখছে একদম, ওকে। তাহলে হেনরি সিক্স তার হচ্ছে আমাদের প্রথম লেখা এখানে, কি বলুন তো এখানে হেনরি সিক্স, হেনরি সিক্স তার হচ্ছে প্রথম লেখা। এটা পরীক্ষায় খুবই আসে, এটা বিশেষ একটা কোশ্চেন আসছিল যে তার প্রথম লেখা কোনটি,
তার প্রথম লেখা হচ্ছে আমাদের কি হেনরি সিক্স, ওকে, তার প্রথম লেখা হচ্ছে কি হেনরি সিক্স এখানে, ক্লিয়ার। এবং এটা প্রথম পর্বে কিন্তু লেখে। এছাড়াও আমাদের প্রথম পর্বে আরো ছিল কিং জন ছিল এখানে, দ্য কমেডি অফ ইরোস ছিল, রোমিও জুলিয়েট ছিল, হ্যাঁ, দ্য মার্চেন্ট অফ ভ্যান্সি ছিল, এ মিড সামার নাইট ড্রিম ছিল। এগুলো তার প্রথম পর্বের মধ্যে লেখা ছিল, এগুলো আমাদের মুখস্থ হওয়ার দরকার নেই, আমরা জাস্ট একটু পড়বো আর কি, ক্লিয়ার। এবং দ্বিতীয় পর্বে কি ছিল এখানে, দ্বিতীয় পর্বে তার লেখার মধ্যে ছিল এখানে অ্যাজ ইউ লাইক ইট ছিল, জুলিয়াস সিজার ছিল এখানে, ওকে। আচ্ছা, এবং তার তৃতীয় পর্বে যে রোমিও জুলিয়েট মানে তার সরি হ্যামলেট ছিল, তারপর ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, ওকে, 12 নাইট, এই বিষয়গুলো ছিল আর কি তাকে দ্বিতীয় পর্বে। এখনো কথা হচ্ছে যে বিষয়গুলো বেশি আসে পরীক্ষা, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বে সে কয়টি লিখেছিল, 8টি মানে কাব্য লিখেছিল, কয়টি বলতে 8টি, এবং তৃতীয় পর্বে কি 10টি লিখেছিল, কয়টি বলতে 10টি। এদের একটু ভালো করে একটু মনে রাখবেন যে দ্বিতীয় পর্বে কয়টা লিখেছিল এখানে 8টি, এবং তৃতীয় পর্বে কয়টা ছিল 10টি, এটা স্পেসিফিক ভাবে দেওয়া আছে। সো আমরা এটা একটু পড়বো এখানে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এগুলো আমাদের গেল এখানে। এখন উইলিয়াম শেক্সপিয়ার বললাম না আমি এখানে কিছু কিছু বিষয় আপনাকে পরে বলবো ইনশাল্লাহ। তো এখন আমি সেই বিষয়গুলো বলবো যে আমাদের এখানে উইলিয়াম কিছু ইম্পর্টেন্ট, আমরা এখানে ইম্পর্টেন্স কিছু আমরা বিষয় দেখবো এখানে, ওকে। আমরা যেটাকে এখানে নামকরণ করতে পারি এখানে শেক্সপিয়ার ইন শর্ট বলতে পারি, বা আপনি যে কোনো ইম্পর্টেন্ট, আমরা এখানে 3 স্টার যে পড়তেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। প্রথমত যেটা আমরা পড়বো এখানে, এটা আমার তাকে কি বলে ডাকা হয় এখানে, বার্ড অফ অ্যাভন বলা এখানে, ওকে, কি বলে এখানে, BARD, বার্ড অফ অ্যাভন বলা এখানে, মানে অ্যাভনের কবি বলা হয়। বা তাকে আরেকটা নাম আছে এখানে, সেটা হচ্ছে কিং উইদাউট ক্রাউন, CROWN, ক্রাউন, ওকে। তার মানে মুকুটবিহীন সম্রাট বলা হয় তাকে, ক্লিয়ার। এবং তাকে বলা হচ্ছে অ্যাভনের কবি বলা হয় এখানে। এই দুটো আমি আগেও বলছি এখানে, যেহেতু সে অ্যাভনে জন্মগ্রহণ করছে, স্ট্রাটফোর্ড অ্যাভনে জন্ম, তার মানে তাকে সেই নাম অনুসারে তাকে বলা হয় কি এখানে অ্যাভনের কবি বলা হয়, এবং তাকে মুকুটবিহীন সম্রাটও বলা হয় এখানে, ওকে। এই বিষয় দুটো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পড়বেন। এটা 1 নম্বর আমাদের টপিক গেল 01। 2 নম্বর আরেকটা আমাদের এরকম বিষয় আছে, সেটা হচ্ছে আপনার তাকে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট বলা হয় এখানে, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, NATIONAL, ন্যাশনাল পোয়েট অফ, ওকে, পোয়েট অফ ইংল্যান্ড বলা হয় এখানে, ENGLAND। তাহলে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট কে এখানে উইলিয়াম শেক্সপিয়ার এখানে, এটা ভালো করে মনে রাখতে হবে এখানে, খুব ভালো করে মানে পড়বেন একটু, ওকে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো এখানে 3 নাম্বারটা দেখবো। 3 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে তার কতগুলো প্লে আছে, মানে কাব্য আছে, তার কতগুলো সনেট আছে, তারপর কতগুলো ন্যারেটিভ আছে এখানে। সে 37টা প্লে করছে এখানে। তারপরে এখানে তার সন্ডাস একে 154টি সন্ডাস, আমরা এটা একটু আগে দেখলাম সনেট, ওকে। এবং 3টা ন্যারেটিভ পয়েন্ট আছে, 3টা ন্যারেটিভ, সরি আমি এখানে বানানটা মানে ভুল লিখছি, ন্যারেটিভস, ওকে, NARRA, ন্যারেটিভ পোয়েম এখানে, ওকে। তা আমি প্রত্যেকটা যদি দেখতে তাহলে আমাদের অনেক সময় লাগবে এখানে, তো ন্যারেটিভ পয়েন্টগুলো আমরা পরে দেখাচ্ছি, হ্যাঁ, আমি কি কি তার ন্যারেটিভ পয়েন্টগুলো ছিল সেটা আমি পরে লিখে দিচ্ছি আপনাকে। তো এরপরে আমাদের 4 নম্বর যে ইম্পর্টেন্স যে বিষয়টা আছে, সেটা হচ্ছে আপনার এখানে ওই বললাম না সে প্রথমে কি লিখছে এখানে, হেনরি সিক্স লিখছে, ফার্স্ট প্লে যেটা এখানে ছিল, ফার্স্ট প্লে। সে প্রথমে কি লিখছিল বলুন তো, হেনরি সিক্স লিখছে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এটা, হেনরি সিক্স। আচ্ছা, তারপরে তার হচ্ছে লাস্ট প্লে, মানে সর্বশেষ যেটা লিখছিল এখানে, এটা 5 নাম্বার কোশ্চেন এখানে, লাস্ট প্লে, ওকে, লাস্ট প্লে। দেখুন এই লাস্ট প্লে হচ্ছে দ্য টেম্পেস্ট, কি দ্য টেম্পেস্ট, ওকে, দ্য টেম্পেস্ট, এটা তার হচ্ছে লাস্ট প্লে ছিল। এই তাকে লাস্ট ওয়ার্ক, এটাকে আমাদের অনেক নামও আছে, এটাকে এভাবে বলা যায় লাস্ট ওয়ার্ক বলা এখানে, LAST, লাস্ট ওয়ার্ক, ওকে, লাস্ট ওয়ার্ক, বা এখানে সোয়ান সং বলা এখানে, SWAN, সোয়ান সং এখানে, ওকে। তার এটা হচ্ছে এই কোশ্চেনটা আসে এখানে, সোয়ান সং আমরা কাকে বলি এখানে, এটা দ্য টেম্পেস্ট যেটা সেটাকে আমরা সোয়ান সং বলবো এখানে, ক্লিয়ার। একটু ভালো করে দেখবেন এখানে, লাস্ট প্লে হচ্ছে মানে সর্বশেষ যেটা লিখছে সে হচ্ছে কি টেম্পেস্ট লিখছে, কি লিখছে, দ্য টেম্পেস্ট। এবং এই দ্য টেম্পেস্টকে তাকে বলা হচ্ছে লাস্ট প্লে বলা হয়, বা এখানে সোয়ান সং বলা হয় এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওকে। আচ্ছা, তার যে প্লেগুলো আছে এখানে, আমাদের তো অনেকগুলো সে অনেক কিছু লিখছে, তার মধ্যে যে যে প্লেগুলো সে লিখছে এখানে, তার মধ্যে সবচেয়ে ছোট যে প্লেটা আছে সেটা কি, আবার কোশ্চেন হতে পারে না মনের মধ্যে, আবার এখানে সবচেয়ে যে বড় প্লেটা আছে সেটা কি, মানে এই কোশ্চেনগুলো আমাদের মনের মধ্যে কিন্তু আসে কিন্তু, তার মানে দেখবো আমরা এখানে তার হচ্ছে শর্টেস্ট যে আমাদের এখানে প্লে আছে এখানে, শর্টেস্ট প্লে, এই শর্টেস্ট প্লে হচ্ছে কমেডি অফ ইরর, ওকে, এটা মনে রাখবেন, কমেডি অফ ইরর এখানে।
এই কমেডি অফ ইরর হচ্ছে বাংলার একজন কবি, এটাকে হচ্ছে বাংলায় অনুবাদ করছে এখানে, তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, এটা পরীক্ষায় আসে যে বাংলার কোন কবি কমেডি অফ ইররকে মানে কি করছে এখানে অনুবাদ করছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুবাদ করছে। এটা হচ্ছে শর্টেস্ট প্লে এখানে, শর্টেস্ট প্লে মানে সবচেয়ে ছোট প্লে এখানে, ক্লিয়ার। আর লংগেস্ট প্লে হচ্ছে আমাদের কি এখানে, লংগেস্ট প্লে, LONGEST, লংগেস্ট প্লে। লংগেস্ট প্লে হচ্ছে আমাদের হ্যামলেট। ওকে, এই হ্যামলেট হচ্ছে আমাদের এখানে লংগেস্ট মানে সবচেয়ে বড় এখানে তার লেখার মধ্যে আর কি। তারপর এখানে শর্টেস্ট ট্র্যাজেডি আছে এখানে। তার তো এখানে ট্র্যাজেডি, কমেডি এবং কি ন্যারেটিভস, এই তিনটে নিয়ে তো সে বিখ্যাত, তাই না? তার মানে এখন আমাদের এখানে শর্টেস্ট আমরা কি হবে এখানে, ট্র্যাজেডি দেখবো এখানে। ওকে, SHORTEST, শর্টেস্ট ট্র্যাজেডি। ওকে, ট্র্যাজেডি। এটা হচ্ছে আমাদের এখানে ম্যাকবেথ, ম্যাকবেথ। আচ্ছা, ম্যাকবেথ নিয়ে আমাদের অনেক আলোচনা আছে, সো আমরা যখন ম্যাকবেথে যাব তখন আসবে, কারণ ম্যাকবেথের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এখানে। ওকে, ম্যাকবেথের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো এটা তো বুঝছেন এখানে তার শর্টেস্ট ট্র্যাজেডি কোনটা এখানে, এটা একটু আন্ডারলাইন করে দিই। শর্টেস্ট ট্র্যাজেডি হচ্ছে আমাদের এখানে ম্যাকবেথ এখানে। ওকে, আচ্ছা। আর তার যেখানে লংগেস্ট যে আমাদের এখানে কমেডি আছে, যেটা এখানে লংগেস্ট কমেডি, LONGEST, লংগেস্ট কমেডি, এটা হচ্ছে আমাদের এখানে উইন্টার টেল এখানে। ওকে, উইন্টার টেল। এই কয়টা বিষয় আমাদের একটু ইম্পর্টেন্ট এখানে। ওকে, তার ন্যারেটিভ যে পোয়েমগুলো আছে এখানে, ভ্যানিস অ্যাডোনিস, এটা কিন্তু ন্যারেটিভ পোয়েমস এখানে, আমি পরে এগুলো বলতেছি, সমস্যা নাই। তার জন্ম মৃত্যু আমরা কিন্তু দেখছি, তাকে কি বলা হয়, ব্র্যাড অফ অ্যাভন বলা হয় এখানে। তারপরে আমরা এই যে এগুলো কিন্তু দেখলাম এখানে, দেখুন আমাদের প্রথম থেকে তাকে ব্র্যাড অফ অ্যাভন বলা হয়, অ্যাভনের কবি বলা হয় এখানে। তারপরে এখানে কিং উইদাউট ক্রাউন বলা হয় এখানে। তারপরে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। ওকে, তার এখানে প্লে কতগুলো আছে, 37টা প্লে আছে এখানে, এবং কি 154টি সনেট আছে, এবং 3টি ন্যারেটিভ পোয়েম আছে এখানে, ক্লিয়ার। তার ফার্স্ট প্লে হচ্ছে আমাদের এখানে হ্যাংরি 6। লাস্ট প্লে হচ্ছে কি বলতে এখানে দ্য টেম্পেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাস্ট প্লেকে কি বলা হয় এখানে, সোয়ান সং বলা হয় বা লাস্ট ওয়ার্কও বলা হয় এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো এগুলো তো দেখালাম আমি, আপনাদের এখানে আর কি দেখাবো। ওকে, আচ্ছা। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে বিষয়গুলো আমরা দেখবো এখানে, আমাদের উইলিয়াম শেক্সপিয়ারে আমরা প্রত্যেকটা বিষয় একদম A to Z ঘাটি ঘাটি দেখবো এখানে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে এখানে কিছু তার ইম্পর্টেন্ট যে কোশ্চেন, আমি একটা বিষয় মানে মানে ভুল বলছি, সেটা হচ্ছে আপনার এখানে এই যে আপনার কমেডি অফ ইররের যে বিষয়টা, এটা একটু মানে ভুল হয়েছে, সরি। এটা আমাদের এখানে এই কমেডি অফ ইরর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ করেন এখানে। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছে, এই কমেডি অফ ইররকে মানে অনুবাদ করছে, এবং এটার নাম দিয়েছিল এখানে ভ্রান্তি বিলাসী দিয়েছে এখানে। আমি জাস্ট একটু লিখে দেই, যেহেতু আমাদের ভুল হয়ে গেছে এখানে। কমেডি, কমেডি অফ ইরর, হ্যাঁ, এটা আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইয়া করছে এখানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগর অনুবাদ করছে এখানে। ওকে, অনুবাদ করছে এখানে, এবং সে যে অনুবাদ করছে তার একটা নাম দিয়েছে না, সে নামটা দিয়েছে এখানে সে ভ্রান্তি বিলাসী দিয়েছে এখানে। ওকে, কি দিয়েছে এখানে, ভ্রান্তি বিলাসী এখানে। এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম করা একটা বিষয় এখানে, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, তো আরো তার এখানে মানে এই কমেডি ভিডিও হচ্ছে বাংলা কবি কিন্তু এখানে আর একটা তো আপনার তার বিষয় আছে এখানে, যেমন আমাদের এখানে এ সরি এ ট্যামিং, এ ট্যামিং দা শেরো, মানে এটা হচ্ছে মনীষ চৌধুরী অনুবাদ করছে, কি বলতেন, মনীষ চৌধুরী, মনীষ চৌধুরী। ওকে, এবং তার একটা নাম দিয়েছে সে, সেটা হচ্ছে কি দিয়েছে এখানে, মুখরা রমণী বশীকরণ এখানে। এটার নাম দিয়েছে কি, মুখরা রমণী বশীকরণ এখানে। এটা একটু মুখস্থ করে নেবেন এখানে, মুখরা, মুখরা রমণী বশীকরণ, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের মনীষ চৌধুরী। এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে আমাদের অবশ্যই কমেডি ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট এখানে, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এখানে আরো আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় দিয়ে আছে এখানে। আচ্ছা, তার বিখ্যাত দুটি কমেডি হচ্ছে, মানে কমেডি যতগুলো আছে তার মধ্যে বিখ্যাত, এটা আমরা পরে দেখতেছি এখানে। ওকে, মানে আমরা পরে দেখি এখানে এই বিষয়গুলো, আমরা যখন স্টেপ বাই স্টেপ দেখবো সেগুলো আমরা এখানে দেখবো। তার আমরা প্রথমত ট্র্যাজেডি নাটক যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখি এখানে। ট্র্যাজেডি নাটক এখানে, ট্র্যাজেডি। ওকে, ট্র্যাজেডি এখানে, ট্র্যাজেডি, ট্র্যাজেডি নাটক, ট্র্যাজেডি প্লে। ওকে, প্লে নাটক আর কি এখানে। এই ট্র্যাজেডি নাটকগুলো আপনি যেভাবে মনে রাখতে পারেন, দেখুন আমি এই পর্যন্ত যা বললাম এর মধ্যে কিন্তু একটা কোশ্চেন পাবেন আশা করা যায় ইনশাল্লাহ। আল্লাহ যে হতাশ না করে তাহলে অবশ্যই পাবো আমরা এখান থেকে একটা কোশ্চেন।
তা ট্র্যাজেডি যে নাটকগুলো আছে এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন, সেটা হচ্ছে হামকো, আচ্ছা HAM, হ্যাঁ, হামকো রোজ। তা ট্র্যাজেডি নাটকগুলো হচ্ছে আমাদের কি, আমি কিভাবে মনে রাখবো এখানে, হামকো রোজ, এটা দিয়ে আমরা মনে রাখবো এখানে। তো এই ট্র্যাজেডি নাটকগুলোর মধ্যে আমাদের এখানে যে বিষয়গুলো আমাদের এখানে থাকবে, যেমন হামকো, এই হামকোতে আমাদের কি আসবে, হ্যামলেট আসবে এখানে, কি আসবে এখানে, হ্যামলেট, হ্যামলেট। এতে হচ্ছে আমাদের কি এখানে অ্যান্টনি, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা এখানে, ক্লিও PATRA, ক্লিওপ্যাট্রা। তারপরে আমাদের এখানে এম তো হচ্ছে আমাদের ম্যাকবেথ, ম্যাকবেথ, ওকে। কে তো হচ্ছে আমাদের এখানে কিং লিয়ার, কে তো হচ্ছে আমাদেরকে কিং লিয়ার, লিয়ার, কিং লিয়ার। ও তো হচ্ছে আমাদের ওথেলো, OTHELO, ওথেলো। আর রোজ এটা মিলে আছে রোমিও জুয়েলেট, এখানে কি, এখানে রোমিও জুয়েলেট, ওকে, রোমিও অ্যান্ড জুয়েলেট, JULIET, এখানে জুয়েলেট, ওকে। এই বিষয়গুলো তার হচ্ছে আমাদের এখানে ট্র্যাজেডি নাটক। আরো তাছাড়া ট্র্যাজেডি কিছু আছে, আমি জাস্ট এখানে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমরা এখানে মনে রাখছি এখানে, ওকে। হ্যামলেট, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, ম্যাকবেথ, তারপর এখানে ওথেলো, রোমিও জুয়েলেট এবং কি আমাদের কিং লিয়ার, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে, ওকে। আচ্ছা, এই প্রত্যেকটা ট্র্যাজেডি নাটকের আমাদের ম্যাক্সিমাম, যেমন হ্যামলেটের আমাদের এখানে ক্যারেক্টার পড়তে হবে এখানে, তারপরে আপনার হচ্ছে ম্যাকবেথের পড়তে হবে, ওথেলোর পড়তে হবে, রোমিও জুয়েলেট পড়তে হবে এবং কিং লিয়ার পড়তে হবে। এই কয়টা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো ক্যারেক্টারগুলো আমাদের মনে রাখতে হবে এখানে, ওকে। আচ্ছা, আর এগুলো তার হচ্ছে কি গেল এখানে, মানে ট্র্যাজেডি নাটক। আর ট্র্যাজেডি নাটক আসলে আমাদের মনে রাখার আরেকটা ওয়ে এখানে, দেখবেন যে যে নাটকগুলো, হ্যাঁ, যে নাটকগুলো, নাটকগুলো নাম দিয়ে লেখা, হ্যাঁ, মানে নাটকগুলোর নাম, মানে নাম, মানে যে নাটকগুলো আসলে মানুষের নামে, হ্যাঁ, যেমন আমাদের এখানে হ্যামলেট একটা নাম, হ্যাঁ, ক্যারেক্টার। তারপর এখানে হচ্ছে আপনার এখানে যে ম্যাকবেথ একটা ক্যারেক্টার, ওকে, ওথেলো একটা ক্যারেক্টার, রোমিও জুলিয়েট ক্যারেক্টার, ঠিক আছে। তারপরে আমাদের এখানে কিং লিয়ার, এগুলো সবগুলো কিন্তু একটা ক্যারেক্টার এখানে। তো এই যেগুলো দেখবেন যে আপনার এখানে ক্যারেক্টার আছে, সেগুলো মানে আমাদের কি এখানে আপনার কি হবে, ট্র্যাজেডি হবে এখানে, ওকে, কি হবে, ট্র্যাজেডি হবে এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন ট্র্যাজেডি আমরা কিভাবে মনে রাখবো। তো এখন আমরা যে একটু কমেডির বিষয়গুলো বলি এখানে, যে আমাদের এখানে কমেডিগুলো কি কি এখানে। তো কমেডির বিষয়গুলো আমাদের এখানে প্রথমত যে কমেডি নাটকগুলো থাকবে এখানে, কমেডি প্লে। তো এই কমেডি নাটকগুলোর মধ্যে আমাদের প্রথম যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাজ ইউ লাইক ইট এখানে, হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর আছে আমাদের এখানে 2 নম্বর হচ্ছে আমাদের দ্য টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো লিখতেছি, এখানে অনেকগুলি আছে। দ্য টেম্পেস্ট, ওকে, এটা শেষ নাটক এটাকে বলা হয় এখানে। তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের কি এখানে বলতে, এ মিড সামার নাইট ড্রিম এখানে, ওকে, মিড সামার NIGHTS, নাইট ড্রিম, DREM, ড্রিম। তারপরে তার আছে এখানে 12 নাইট আছে এখানে, ওকে। তারপরে এখানে আছে মার্চেন্ট অফ ভ্যান্সি, এটা খুব ইম্পর্টেন্ট, মার্চেন্ট অফ ভ্যান্সি, দ্য মার্চেন্ট অফ ভ্যান্সি। 4 নম্বর যেটা আমাদের এখানে আছে কি আছে, মার্চেন্ট অফ ভ্যান্সি, দা MERCHANT, মার্চেন্ট অফ ভ্যান্সি এখানে, ওকে, ভ্যানিস এখানে, সরি ভ্যান্সি না, ভ্যানিস, VNIC এখানে, ভ্যানিস। আবার 5 নাম্বার যেটা আছে এখানে, কমেডি অফ ইরর এখানে, কমেডি অফ ইরর। 6 নম্বর যেটা আছে এখানে, দ্য উইন্টার টেল, ওকে, দ্য উইন্টার টেল, ওকে। তারপরে আরো আছে 12 নাইটও লিখতে পারেন আপনি এখানে, ওকে, মেজার টু মেজার ফর মেজার এখানে, এটা একটা আছে এখানে, মেজার ফর মেজার, MEASURE, মেজার ফর মেজার। এগুলো কয়েকটা একটু মানে ভালো করে পড়লেই কিন্তু আপনার কিন্তু এখানে এনাফ, আর কিছু লাগছে না এখানে, ক্লিয়ার। আচ্ছা, মেজার ফর মেজার এগুলো আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট আর কি, এগুলো পড়তে হবে বেশি বেশি করে। তো এই হচ্ছে আমাদের কমেডি নাটকগুলো গেল এখানে। তো এরপরে আমরা এখানে ন্যারেটিভস, আমি বলছিলাম না যে আপনার ন্যারেটিভ নাটকগুলো একটু আমি বলবো এখানে, ন্যারেটিভস গুলো বলবো। ন্যারেটিভ কয়টা না, 3টে ছিল এখানে ন্যারেটিভস, NARRATIV, হ্যাঁ। তো NARR হবে এখানে, ন্যারেটিভস পোয়েম এখানে, POEM। প্রথম ছিল আমাদের এখানে ভ্যানিস, ভেনাস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এখানে, ওকে, অ্যাডোনিস। আসলে এক মাঝে মাঝে স্পেলিং মিস্টেক হচ্ছে, একটু সো সরি ফর। তারপর হচ্ছে মুখস্থ তো বুঝছেন তো, দ্য রেপ অফ লুক্রিস এখানে, ওকে,
লুক, CREC, লুক্রিস, ওকে। তারপরে 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে এ লাভার্স কমপ্লেইন্ট, হ্যাঁ, এ লাভার COMPLAINT, এখানে কমপ্লেইন্ট, ক্লিয়ার ব্যাপারটা? আমাদের এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয় দিয়ে এখানে। যাক আমরা যদি একটু হালকা করে মানে নাটকগুলো বিষয় এখানে কোথায় কি আছে একটু জাস্ট সামারাইজ করি এখানে, তাহলে আমাদের মনে হয় খুব বেশি সময় লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট মানে পরীক্ষার জন্য জাস্ট আমরা সামারাইজ করবো এখানে কি কি কোথায় আছে এখানে। যেমন আমি যেখানে বলি আপনাকে যে আপনার আপনার কি বলবো, প্রথমত আমরা এখানে ওথেলো দিয়ে শুরু করি, কারণ ওথেলোর এটা খুব ইম্পর্টেন্ট এখানে। ওথেলো, ওথেলো যে আমাদের এখানে নাটকটা আছে এখানে, এই নাটকে আমাদের এখানে এই ডেসডেমোনা আমাদের একজন হচ্ছে ক্যারেক্টার আছে এখানে, ডেসডেমোনা, আমি যে পরে বলতেছি আসলে এই ক্যারেক্টারকে, ডেসডেমোনা, হ্যাঁ, ডেসডেমোনা। এই ডেসডেমোনা হচ্ছে একটা মেয়ে চরিত্র, এটা হচ্ছে ওথেলো করে কি এই ডেসডেমোনাকে পালিয়ে বিয়ে করে এখানে, কি করে পালিয়ে বিয়ে করে এখানে, ওকে। এবং ওথেলো এই ডেসডেমোনাকে একটা রুমাল দেয় এখানে, কি দেয় বলুন তো এখানে, এই একটা রুমাল দেয় এখানে, কি দেয়, রুমাল দেয়, ক্লিয়ার ব্যাপারটা, কি দেয়, রুমাল। এই রুমালের ইংলিশ হচ্ছে হ্যান্ডকারচিফ এখানে, HAND, হ্যান্ড কার CACF, হ্যান্ডকারচিফ মানে হচ্ছে রুমাল এখানে, ক্লিয়ার। আর ওথেলো ছিল একজন কি মোর ছিল এখানে, কি ছিল, ওথেলো কি ছিল এখানে, ওথেলোর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এখানে মোর ছিল এখানে, কি ছিল, মোর, MOOR এখানে, এটা হচ্ছে আমাদের এখানে ওথেলো নাটকের মোটামুটি আসলে যেগুলো পরীক্ষা আসে সেগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট, ওকে। তার যে আমরা কমেডি নাটকগুলো দেখলাম এখানে, এই কমেডির মধ্যে দুইটা বিখ্যাত নাটক আছে এখানে, কয়টা আছে এখানে, দুটা বিখ্যাত, হ্যাঁ, কমেডি যে নাটকগুলো আছে, কমেডি কমেডি নাটকগুলোর মধ্যে বিখ্যাত নাটকগুলোর মধ্যে বিখ্যাত দুটি এখানে, দুটি আছে এখানে, সেটা হচ্ছে প্রথমত একটা হচ্ছে বিখ্যাত, প্রথম নম্বরটা হচ্ছে কি দ্য টেম্পেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট এখানে, দ্য টেম্পেস্ট, পরে বলতেছে টেম্পেস্ট বিষয়। এবং 2 নম্বর হচ্ছে আমাদের কিছু এখানে এ মিডসামার নাইট, মিডসামার নাইট ড্রিমস, ওকে, NIGHTS, নাইট ড্রিমস, এটা হচ্ছে এই দুটো হচ্ছে তার সবচেয়ে বেশি কি ছিল, ইম্পর্টেন্ট ছিল এখানে কমেডি নাটকের মধ্যে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন আমাদের এখানে আরো কিছু বিষয় দিয়ে আছে, আমরা এখন যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে কথা বলি এখানে প্রত্যেকটা নাটকের, তাহলে আমাদের মনে হয় সমস্যা হবে না, কারণ আমাদের এই যে এগুলো বিষয় কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট বিষয় আমি পড়লাম এখানে, ওকে। আচ্ছা, এখন আমরা যে প্রথমত দেখিয়েছি আপনার ওই হ্যামলেট নাটকটা নিয়ে কথা বলি একটু, হ্যাঁ। তো হ্যামলেট নাটকের আসলে ক্যারেক্টারগুলো কি কি এখানে, হ্যামলেট নাটকের কি ক্যারেক্টারগুলো কি কি, আমি যে হ্যামলেট নিয়ে কথা বলি এখানে, জাস্ট ইম্পর্টেন্ট কিছু নিয়ে কথা বলি, হ্যামলেট। তো হ্যামলেটের ক্যারেক্টার প্রথমত কিং হ্যামলেট এখানে, হ্যাঁ, কিং হ্যামলেট। কিং হ্যামলেট ছিল আমাদের কি বলতো এখানে ডেনমার্কের পূর্বের রাজা ছিল এখানে, এবং হ্যামলেটের বাবা ছিল এখানে, হ্যাঁ, মানে কিং হ্যামলেট কে ছিল এখানে, হ্যামলেটের বাবা ছিল এখানে, হ্যামলেট এর বাবা, তার মানে এই হ্যামলেটের বাবা হচ্ছে কি কিং হ্যামলেট এখানে, ক্লিয়ার। তার মানে এটা হচ্ছে ডেনমার্কের সে পূর্বের রাজা ছিল এখানে, এবং পরবর্তীতে হ্যামলেটের চাচা, ওকে, হ্যামলেটের চাচা হচ্ছে আমাদের এখানে কি ক্লাডিয়াস হচ্ছে কি করছেন পরবর্তীতে রাজা হয় এখানে। আর হচ্ছে আমি বলে দিই এখানে ক্যারেক্টারটা লিখে দিই এখানে, ক্লাডিয়াস এখানে, CLAUDIUS, ক্লাডিয়াস হচ্ছে আমাদের এখানে হ্যামলেটের চাচা এখানে, ওকে। মানে বর্তমান মানে ডেনমার্কের রাজা আর কি, বর্তমান বলতে আমাদের এখানে ওই মানে গল্পটা যখন হয় আর কি, মানে অর্থাৎ ওর বাবার পরে যে রাজা সেটা হচ্ছে আমাদের এখানে ওই ক্লাডিয়াস এখানে, এটা হচ্ছে হ্যামলেটের চাচা এখানে, হ্যামলেটের চাচা, ব্যাপারটা বোঝেন কিন্তু এখানে। তার মানে এই হ্যামলেটের বাবা হচ্ছে কিং হ্যামলেট, এবং হ্যামলেটের হচ্ছে চাচা হচ্ছে কি ক্লাডিয়াস এখানে, ওকে। এবং গার্টুড, গার্টুড হচ্ছে আমাদের হ্যামলেটের হচ্ছে মা, ওকে, এটা আমি এটা একটু লিখে দেই, GER, TRUD, গার্টুড, মানে এটা ছিল হচ্ছে হ্যামলেটের মা ছিল এখানে, কে ছিল, এ ছিল হ্যামলেটের মা, হ্যামলেটের মা ছিল এখানে, ওকে। আচ্ছা, একটু বিষয়টা হচ্ছে আমাদের একটু ভালো করে বুঝতে হবে এখানে, মানে আমাদের এই বিষয়গুলো একটু মানে ভালো করে না বুঝলে কিন্তু হবে না এখানে, ওকে। আচ্ছা, এই যে এখানে যে হ্যামলেটের বাবা যখন কিং হ্যামলেট মৃত্যুবরণ করে, কি করে এখানে, মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণের 2 মাসও হয়নি এর মধ্যে কি করে এখানে বলুন তো, এর মা হচ্ছে তার চাচার সাথে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এখানে, এটা দেখে তো সে সন্তান সে এটা মেনে নিতে পারছিল না, সে খুব দুঃখ প্রাক্রান্ত মনে ছিল আর কি, বুঝছেন ব্যাপারটা? তার মানে হ্যামলেটের বাবা যখন মারা গিয়েছে এখানে, তো হ্যামলেটের বাবা হচ্ছে মারা গিয়েছে, তো মারা যাওয়ার 2 মাস হয়নি এর মধ্যে কি করছে এখানে, এই যে আমাদের ক্লাডিয়াসকে বিয়ে করছে কে বলুন তো আমাদের এখানে, যে
গার্টিউড কি মানে হ্যামলেটের মা হচ্ছে কি করছে এখানে, মানে তার চাচাকে বিয়ে করছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এই যখন বিয়ে করছে তখন হ্যামলেট একটা কথা বলছিল, সেই কথাটা একটু বলি, এটা হচ্ছে আমাদের একটা কোটেশনটা এরকম এখানে, ফ্রাইলটি দ্য নেম অফ কি ওমেন এখানে, ওকে, ফ্রাইলটি দ্য নেম অফ দ্য নেম ইজ ওমেন এখানে, এটার অর্থ হচ্ছে মানে নারীর আরেকটা নাম হচ্ছে দুর্বলতা এখানে, মানে হচ্ছে আপনার এখানে নারীরা সবচেয়ে বেশি দুর্বল, ওকে, এটা আমাদের বুঝাচ্ছে এখানে। এটা 36তম বিশেষ আছে এখানে, 36 বিশেষ আছে এখানে। এটা কখন বলছে আমাদের মনে রাখতে হবে এখানে, যখন তার মা হচ্ছে অ্যাকচুয়ালি যখন হচ্ছে তার মানে একে বিয়ে করে, তার চাচাকে বিয়ে করে 2 মাস পর, তখন সে দুঃখ প্রকারান্তে এই বিষয়টা বলছে এখানে, ওকে, এটা কে বলছে, হ্যামলেট বলছে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তারপর এখান থেকে সবচেয়ে বেশি বেশি কোটেশন আসে এখানে, যেমন আরেকটা কোটেশন আছে এখানে, ও আরো কিছু ক্যারেক্টার বলে দেয় এখানে, তারপরে আমি একটা তো ক্যারেক্টার বললাম এখানে, তারপর ওফেলিয়া এখানে আছে, ওফেলিয়া, ওকে, সরি, ওফেলিয়া, ওফেলিয়া ছিল নায়িকা বা হ্যামলেটের প্রেমিকা ছিল এখানে, ওকে, হ্যামলেটের প্রেমিকা, হ্যামলেট এর নায়িকা এখানে, প্রত্যেকটা বিষয়ে তো একটা করে নায়িকা থাকে এখানে, তো এখানে আমাদের ওফেলিয়া কি করছে এখানে, এই নাটকে আমাদের এখানে নায়িকার ক্যারেক্টার করছে হ্যামলেটের বিপরীতে, ক্লিয়ার ব্যাপারটা? এখন এখানে আরেকটা বিষয় এখানে আছে, মানে হ্যামলেট আরেকটা বিষয় কথা, যখন আমাদের যে হ্যামলেটের বাবার যে হত্যাকারী ছিল এখানে, তো এই হ্যামলেটের বাবার হত্যাকারী মানে তার চাচাই, হ্যাঁ, তখন হচ্ছে ওই মানে একটা মানে কথা বলছিল, সে একটা কোটেশন বা একটা এখানে বাক্য বলছিল, সেই বাক্যটা এরকম ছিল আর কি, টু বি অর নট, হ্যাঁ, টু বি অর নট টু বি, টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, দ্যাট ইজ দ্য QUESTION এখানে, ওকে, তার মানে এই যে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, মানে হ্যামলেট তার বাবার হত্যাকারীকে হত্যা করবে কিনা, মানে এই সিদ্ধান্ত বোঝানোর জন্য আমাদের এই বিষয়টা বলছে, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, মানে এই কথাটা আমাদের এই কোশ্চেনটা দ্যাট ইজ কোশ্চেন, এটা আসলে তার বাবাকে যে হত্যা করছে এই হত্যাকারীকে সে মারবে কি মারবে না, তার বাবার হত্যাকারীকে সে হত্যা করবে কিনা, ওকে, এই বিষয়টার জন্য সে মানে করছে এখানে। এখানে আমাদের অনেকগুলো ঘটনা আছে, যেমন এখানে হ্যামলেট মানে কর্তৃক পিতার যে প্রতিশোধ, এই প্রতিশোধ নেওয়ার মানে প্রচেষ্টায় আমাদের এই নাটকটা মূলত তৈরি করা হয় এখানে, ওকে, এই নাটকে আমাদের ক্লাডিয়াস এবং কি গার্জেট দ্বারা হ্যামলেটের বাবা কিং হ্যামলেট কিন্তু খুন হয়, তার মানে তার মা হচ্ছে আমাদের কি এখানে, এই যে আমাদের এখানে গার্টুড এবং হচ্ছে তার চাচা যে আমাদের এখানে যে ক্লাডিয়াস আছে এখানে, এই দুইজনের মানে কম্বাইন করে তার বাবা হচ্ছে কিং হ্যামলেটকে কি করেন, খুন করেন এখানে, ওকে, তার মানে তার মা এবং তার চাচার মধ্যে আগে থেকে প্রেম ছিল, এই প্রেম থাকার কারণে কিন্তু তারা কেউ ষড়যন্ত্র করে তার বাবাকে খুন করছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তাই প্রতিশোধ নেওয়ার জন্য হ্যামলেট পাগলের ভ্যান করে তার চাচা ক্লাডিওসকে হত্যা করার পরিকল্পনা করেন, মানে এই যে তার প্রতিশোধ নেওয়ার জন্য, মানে তার বাবাকে যে মারলো তার চাচা ক্লাডিওস, তো এই তার বাবাকে যে মারলো এই মারার প্রতিশোধ নেওয়ার জন্য সে হ্যামলেট করলো কি পাগলের ভ্যান করলো এখানে, মানে পাগল সেজে সে হচ্ছে মানে রাজদরবারে আসছে এখানে, কিন্তু রাজা ক্লাউডিয়াস হ্যামলেটের পরিকল্পনা বুঝতে পারে এখানে, কি করে এখানে বুঝতে পারে, মানে রাজা হ্যামলেটের বুঝতে পারে এখানে, ওকে, তা এই হ্যামলেটকে বুঝতে পারার ফলে তারপরে এখানে কি করছে এখানে, এই হ্যামলেট এবং হ্যামলেটের মানে হ্যামলেটকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, এটা অনেক বড় একটা হিস্টোরি, তো আমি এখানে অত বড় বলছি না। তো যখন হ্যামলেট পাগল ভ্যান সাজিয়ে তার চাচাকে হত্যা করবে, তখন এই কথাটা সে মানে বুঝতে পারছিল না যে টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, মানে আমি আসলে বুঝতে পারছি না আমি আসলে আমার চাচাকে হত্যা করবো কিনা, মানে সে একটা দ্বিধার মধ্যে ছিল এখানে, বুঝছেন ব্যাপারটা? তখন এই কোটেশনটা বলছে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আরো একটা আমাদের এখানে কোটেশন ছিল এখানে, এই যাতে মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে এই কোটেশনটা দুইবার বিশেষে আসছে এখানে, 35-এ আসছে এবং হচ্ছে আমাদের এখানে 39-এ আসছে এখানে, এই কোটেশনটা জাস্ট, ওকে, এই দুটো বিশেষে আমাদের কোশ্চেনটা আসছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরেকটা এখানে কোটেশন আছে খুবই ইম্পর্টেন্ট এখানে, তো এটা হচ্ছে আমাদের মানে হ্যামলেটে বলছে এখানে, দেয়ার আর নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক সো গুড, ইট সো, এখানে কি বলবো এখানে, দেয়ার আর নাথিং আইদার গুড অর ব্যাড, আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো এখানে, ওকে, মানে এটা অর্থ হচ্ছে বুঝাচ্ছে এরকম আর কি বিষয়, যে মানে ভালো মন্দ বলে কিছু নেই,
মনই যা সৃষ্টি করে, মানে আপনার মন যেটা সৃষ্টি করে সেটাই হচ্ছে আপনি এখানে মানে মানে পরিকল্পনা করবেন আর কি, মানে ভালো মন্দ বিষয়ে আমাদের এখানে কোনো কিছু নেই আর কি। তো এটা হচ্ছে হ্যামলেট বলছে এখানে। তো এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই যে এই গুলোর মধ্যে এখানে, মানে গল্পটার মধ্যে এখানে বা আমাদের এখানে বুঝছেন ব্যাপারটা? আচ্ছা। তো এরপরে আমরা এখানে ম্যাকবেথটা একটু কথা বলি ম্যাকবেথ নিয়ে, মানে হ্যামলেট আই থিঙ্ক এটা ক্লিয়ার এখানে। তাহলে হ্যামলেটের হচ্ছে আমাদের এখানে রাজা ছিলেন কিং লিয়ার, মানে কিং হ্যামলেট, ইনি ছিলেন হচ্ছে হ্যামলেটের বাবা ছিল এবং ডেনমার্কের পূর্বে রাজা ছিল। সো এখানে এই যে হ্যামলেটের মা যে আমাদের গার্টিউড এবং হচ্ছে তার চাচা যে ক্লাডিয়াস, তারা ষড়যন্ত্র করে তার বাবাকে হত্যা করে। তো এই ষড়যন্ত্র হ্যামলেট বুঝতে পেরে পরে হ্যামলেট পাগলের ভ্যান করে রাজদরবারে আসে এবং রাজদরবারে এসে রাজা যে তাকে ক্লাডিয়াস, তার কিন্তু এই চক্রান্ত বুঝতে পারে তার বিষয়ে আরো অনেকগুলো কাহিনী আছে এখানে। তো এই বিষয় এটাই ছিল হচ্ছে আমাদের হ্যামলেটের কাহিনী এখানে, ক্লিয়ার? এটা কিন্তু ফাইনালি কিন্তু হ্যামলেট কিন্তু মারা যায় এখানে এবং ট্র্যাজেডি ধারণ করে এখানে যেভাবে, ওকে। তারপর হচ্ছে ম্যাকবেথ আমরা দেখবো ম্যাকবেথ। তো ম্যাকবেথ নাটকটা আমরা একটু জাস্ট দেখি এখানে। এই ম্যাকবেথ নাটকের ইম্পর্টেন্ট অনেক কিছু আছে এখানে, হ্যাঁ, ম্যাকবেথের মতো অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে। দেখুন আমাদের এখানে ম্যাকবেথ ছিল হচ্ছে রাজার সেনাপতি ছিল এখানে, কি ছিল? সেনাপতি। ম্যাকবেথ রাজার সেনাপতি, ওকে, রাজার সেনাপতি ছিল এখানে, ম্যাকবেথ ছিল এখানে, ক্লিয়ার? আর লেডি ম্যাকবেথ ছিল হচ্ছে কি, লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের বউ ছিল এখানে, ম্যাকবেথ বউ ছিল, কার বউ ছিল এখানে? ম্যাকবেথের বউ ছিল এখানে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, লেডি ম্যাকবেথ গেল এখানে। এখন হচ্ছে ডানকান আছে এখানে, DUN, ডানকান। এখানে আমাদের এর একটা ক্যারেক্টার আছে ডানকান। ডানকান হচ্ছে আমাদের এখানে স্কটল্যান্ডের রাজা ছিল এখানে, হ্যাঁ, স্কট ল্যান্ডের রাজা ছিল এখানে ডানকন এখানে, ওকে। এবং ম্যালকন, ম্যালকন হচ্ছে রাজার পুত্র ছিল, ম্যালকন, ম্যাল কন আর হচ্ছে ক্যান, ওকে। এটা হচ্ছে আমাদের রাজার পুত্র, এই যে স্কটল্যান্ড রাজার পুত্র ছিল এখানে, কি ছিল এখানে? পুত্র ছিল, ক্লিয়ার? তাহলে স্কটল্যান্ডের রাজা ছিল হচ্ছে আমাদের ডানকন এবং ম্যালকন ছিল এখানে কি বলতো এখানে আমাদের তার পুত্র ছিল এখানে, ওকে। আচ্ছা, ম্যাকডাফ ছিল একজন বীর ছিল এখানে, কি ছিল এখানে? ম্যাকডাফ, ম্যাকডাফ ছিল বীর এখানে, MU, MUC, MacDAFF, ম্যাকডাফ ছিল হচ্ছে বীর ছিল এখানে, কি ছিল? বীর ছিল এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো এই হলো বিষয়াদি এখানে। এখন হচ্ছে স্কটল্যান্ডের রাজা যে আমাদের ডানকান ছিল, এর একজন বিশ্বস্ত বীর ছিল হচ্ছে ম্যাকবেথ। এই ম্যাকবেথ ছিল আমাদের কি এখানে, এই ডানকানের একজন বীর ছিল, বিশ্বস্ত বীর ছিল এখানে, ক্লিয়ার? আচ্ছা, এখন ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ, এটাকে বলে চতুর্থ ডাইনি বলা এখানে, কি বলা এখানে? এই যেটা এই মানে আসলে দুনিয়াতে যতগুলো খারাপ কাজ ঘটছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গুলোই, ম্যাক্সিমাম মানে সব না, ম্যাক্সিমাম গুলো মেয়েদের কান পড়ার কারণে হচ্ছে কিন্তু এখানে, ওকে। আচ্ছা, এই যে চতুর্থ যে ডাইনি আছে এখানে লেডি ম্যাকবেথ, সে রাজাকে কি হলো? কান ফুসলালো এখানে, কি করলো? কান ফুসলালো। এই নাটকের তিনজন ডাইনির কথা এখানে বলা কিন্তু আছে এর মধ্যে। তাহলে আমাদের তার যে এখানে ওই মানে লেডি ম্যাকবেথ এখানে, হ্যাঁ, তো লেডি ম্যাকবেথ নাটকের তিনজন ডাইনি ম্যাকবেথকে বলছিল যে সে কডরের অধিপতি এবং পরবর্তী স্কটল্যান্ডের রাজা হবে এখানে, মানে ওই আপনার হচ্ছে অন্য এক রানী আর কি। সে কি করছে তাকে মানে বলছে আর কি বিষয়টা, যে আপনি যদি এখানে মানে করেন, মানে স্কটল্যান্ডের পরবর্তী রাজা কিন্তু আপনি হবেন এখানে এবং প্রধান সেনাপতি আপনি হবেন এখানে, এই কথা কিন্তু তাকে বলছে এখানে, মানে ওই যে আর কি ভুলি ভালো বোঝা যেটাকে বলে আর কি, ওকে। বিষয়টি সে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে জানালো, মানে ওই ম্যাকবেথকে যখন সে বললো, এই যে ডাইনি যখন বললো, তখন সে এটাকে তার স্ত্রীকে বললো এখানে, ওকে। সে মানে স্কটল্যান্ডের একটি রাজা মানে আক্রমণ করার মানে সে বললো এখানে স্কটল্যান্ডের একটি রাজ্য আক্রমণ করে জয়লাভ করলে রাজা তাকে ওই রাজ্যের অধিপতি বানাবে, মানে স্কটল্যান্ডের রাজা মানে একটা রাজ্য আর কি, ওকে। এই রাজ্যটা যে সে আক্রমণ করে জয়লাভ করে, তাহলে তাকে কি করবে এখানে? একটা ওই রাজ্যের অধিপতি বানাবে এখানে, বা সে জয়লাভ করলো এবং কি অধিপতি বানালো, এভাবে তিনি মানে প্রথম ভবিষ্যৎবাণী কিন্তু তার কিন্তু সত্য হলো। মানে ওই যে প্রথমে যে যা বলছিল যে আপনি স্কটল্যান্ডের রাজা হবেন, তারপরে হচ্ছে আপনার প্রধান সেনাপতি হবেন এখানে, এই বিষয়টা কিন্তু ওই প্রথম ডাইনি বলছে এখানে, কাকে বলছে? ম্যাকবেথকে বলছে। আর ম্যাকবেথ ওই ওর ভবিষ্যৎবাণী অনুযায়ী কি করছে? একটা রাজ্য জয় করছে এবং ওখানে কি তার মানে করছে আর কি, ব্যাপারটা হচ্ছে মানে ওখানে তাকে অধিপত্য দিয়েছে এখানে কে? স্কটল্যান্ডের রাজা ড্যাকন তাকে এখানে ওখানকার অধিপতি দিয়েছে এখানে, ওকে। আচ্ছা, এইভাবে আমাদের বিষয়টা এখানে হয়েছে এখানে। এখন এরপরে লেডি ম্যাকবেথ করছে কি, তার হচ্ছে আমাদের এখানে ওই যে আপনার ওই মানে যে রাজা ছিল এখানে, রাজার নাম যেন কি ছিল এখানে? ডানকন ছিল এখানে। এই ডানকনকে কি করছে? কি হত্যা করছে, মানে যে কোনো ভাবে হত্যা করছে এখানে, মনে করুন। আমি অত ডিটেলস বলতেছি না, কারণ ডিটেলস বলতে গেলে ভাই আমাদের হবে না, মানে পড়াশোনা মেলাগুলো আছে এখানে। তো এই এই যে আমাদের লেডি ম্যাকবেথ কাকে হত্যা করছে? ডানকনকে হত্যা করছে এখানে। এই লেডি ম্যাকবেথ যখন ডানকনকে হত্যা করছে না, তখন এই লেডি ম্যাকবেথ একটা অনুশোচনায় ভুগছে, সেটা কি জানেন? সে আসলে যে তাকে হত্যা করলো, এই হত্যা করে
সে এটা কখনো আসলে ভুলতে পারছে না, তার হাত থেকে যে রক্তের দাগটা এটা দূর হচ্ছে না। তখনই এই লেডি ম্যাকবেথ কি বলছে জানেন, একটা ইংলিশে কথা বলছে এখানে, সেটা কি, অল দ্য পারফিউম অফ দ্য আরবিয়ান উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, মানে অল দ্য পারফিউম অফ দ্য আরবিয়ান, মানে আমি আরবে যদি সমস্ত মানে পারফিউমও দেই, উইল নট সুইটেন, মানে আমি সুইটেন করতে পারবো না বা সুমধুর করতে পারবো না দিস লিটল হ্যান্ড, মানে আমার এই হাতটাকে আমি কি করতে পারবো না এখানে, মানে সুগন্ধিযুক্ত করতে পারবো না, মানে তার এত বেশি অনশোচনা, মানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষা আসছিল, 40তম বিশেষ পরীক্ষা আসলে, এবং প্রাথমিক এবং গণশিক্ষাতেও আসছিল এই কোশ্চেনটা। ওকে, অল দা অল দ্য পারফিউম AFUMES পারফিউমস অফ অ্যারাবিয়ান, হ্যাঁ, অ্যারাবিয়া উইল নট SWEEN সুইটেন দিস লিটল হ্যান্ড, হ্যাঁ, দিস LITT লিটল হ্যান্ড, এখানে এটা কে বলছিল, এখানে লেডি ম্যাকবেথ বলছিলেন, কি বলছে, লেডি ম্যাকবেথ। ওকে, লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ কখন বলছে এটা এখানে বলতো, এখানে যখন আমাদের লেডি ম্যাকবেথ ওই রাজাকে ডানকানকে কি করছে, এখানে খুন করছে, এখানে ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, এখানে আরো একটা আমাদের এখানে বিষয় আছে এখানে, তো আসলে এখানে আম, যখন এত কিছু ঘটনা ঘটছে এরপরে ম্যাকবেথ আসলে খুব হতাশ হয়েছে এখানে, সে বলছে লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার, মানে মৃত্যুর পর লেডি ম্যাকবেথের যখন মৃত্যু হয় এখানে, মানে সে এই অনুশোচনে কিন্তু মারা গেছে, লেডি ম্যাকবেথ মানে চতুর্থ রানী যে ছিল আর কি, মানে ম্যাকবেথের বউ, সে এই অনুশোচনে মারা গেছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা। তো তখনই ম্যাকবেথ বলছে এখানে কি, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার, এখানে মানে জীবন চলমান ছাড়া আর কিছু না, এখানে এটা ম্যাকবেথ বলছে, এখানে কি বলছে, এখানে লাইফস বাট ওয়াকিং শ্যাডো, এখানে ওকে, শ্যাডো এ পোর প্লেয়ার, এখানে এটা হচ্ছে ম্যাকবেথ বলছে, এখানে কে বলছে, এখানে ম্যাকবেথ, মানে জীবন চলমান ছাড়া আর কিছু না, মানে যে লোভ করলো এখানে ওই ডাইনির কথা শুনে, এটা করলো, এই এই হতাশা হয়ে সে মানে ম্যাকবেথ এই কথাগুলো বলছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, এটা খুব পরীক্ষায় খুবই আসে আর কি এই জিনিসটা, 40তম বিশেষ এই কোশ্চেনটা আসছিল এখানে। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এখানে এটা থেকে খুব ইম্পর্টেন্ট এখানে, তো এই আর কি বিষয় দিই। এরপর আমরা যদি দেখি এখানে পরেরটা হচ্ছে ওথেলো, দেখবো আমরা এখানে কি দেখবো, ওথেলো। আই থিঙ্ক এটা বুঝছেন, এখানে আমাদের এখানে ম্যাকবেথের ক্ষেত্রে ম্যাকবেথ ছিল আমাদের এখানে রাজা সেনাপতি ছিল, লেডি ম্যাকবেথ তার বউ ছিল, এটাকে চতুর্থ রানী বলা হয় এখানে। ডানকান ছিল হচ্ছে স্কটল্যান্ডের রাজা ছিল, ম্যালকন ছিল হচ্ছে পুত্র ছিল, এখানে বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, তো এরপর দেখো ওথেলো দেখবো আমরা এখানে কি দেখবো, ওথেলো দেখবো এখানে। ওথেলো নাটকটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি। ওথেলোর স্ত্রীর নাম কি, ডেসডেমোনা, এখানে ওকে, এটা হচ্ছে স্ত্রী, এখানে কার স্ত্রী, এখানে বলুন তো, এখানে ওথেলোর স্ত্রী, এখানে ক্লিয়ার। আর হচ্ছে আমাদের এখানে ইয়াগো, এখানে ওকে, ইয়াগো ছিল না আমাদের এখানে, একজন সৈনিক ছিল এখানে, হ্যাঁ, লেফটেন্যান্ট ছিল এখানে, ALIEUTENANT, এই লেফটেন্যান্ট এই বানানটা এখানে লাইউটেনঅ্যান্ট, এখানে এটা কিন্তু আমাদের এখানে আছে, একজন সৈনিক ছিল এখানে। এবং ইমিলিয়া ছিল হচ্ছে আমাদের কি, ইমিলিয়া, এই যে আমাদের ইয়াগোর স্ত্রী ছিল এখানে, ইয়াগো স্ত্রী ছিল এখানে, ওকে, এটা হচ্ছে ইমিলিয়া ছিল এখানে, ক্লিয়ার ব্যাপারটা। তো এখান থেকে একটা কোটেশন খুব বেশি ইম্পর্টেন্ট, বেশি আসে না কিছু, আমি জাস্ট একটা কোটেশন পড়াচ্ছি, এটাই আসতে পারে ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমাদের এখানে এই আপনার ওথেলো থেকে যেটা আসে, এখানে ওথেলো গেভ ডেসডেমোনা হ্যান্ডকারশিপ, এখানে হ্যান্ডকারশিপ অ্যাজ দ্য টোকেন অফ লাভ, মানে ভালোবাসার প্রতীক হিসাবে সে কি দিয়েছিল, একটা রুমাল দিয়েছিল এখানে, এটা একটু মনে রাখবেন। এখানে ওথেলো গেভ ডেসডেমোনা হ্যান্ডকারশিপ, এখানে হ্যান্ডকারশিপ IEF, এখানে হ্যান্ডকারশিপ অ্যাজ এ টেকেন অফ লাভ, এখানে ওকে, মানে ভালোবাসার প্রতীক হিসাবে কি দিয়েছিল, একটা তাকে হাত রুমাল দিয়েছিল এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাটা বারবার দিয়ে দেয় এখানে জিনিসটা। যাই হোক, আমরা এখানে দেখলাম। তারপরে হচ্ছে রোমিও জুলিয়েটটা আমরা যদি দেখি, এখানে রোমিও জুলিয়েটের কাহিনী কিন্তু মোটামুটি অনেকে আমরা সিনেমাতে দেখছি, অনেক ভারত ইন্ডিয়া সিনেমাগুলোতে অনেকে দেখেছেন হয়তোবা। তো রোমিও, আচ্ছা এটা একটু বানানটা ভুল, রোমিও জুলিয়েট, ওকে, রোমিও জুয়েলেট, এখানে রোমিও অ্যান্ড জুয়েলেট, JULIET, এখানে হ্যাঁ জুয়েলেট। তো রোমিও জুলিয়েটের ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা ক্যারেক্টার পড়বো, এখানে মন্টু, এখানে মন্টেগো, এখানে মন্টেগো ছিল আমাদের এখানে এই রোমিওর বাবা ছিল, এখানে রোমিও
বাবা ছিল এখানে, রোমিওর বাবা। তারপর এখানে লেডি মন্টেগো আছে, লেডি, আরে এটা কি হচ্ছে এখানে বারবার লেডি, হ্যাঁ, লেডি মন্টেগো ছিল হচ্ছে আমাদের কি রোমিওর মা ছিল, রোমিওর মা ছিল এখানে, ওকে একটা মনে রাখলে হবে এখানে। তারপর এখানে আছে ক্যাপুলেট, ক্যাপুলেট ছিল আমাদের এখানে জুলিয়েটের বাবা ছিল এখানে, ক্যাপুলেট CAPULET, ক্যাপুলেট ছিল আমাদের জুলিয়েটের বাবা, জিউএলই, জুলিয়েটের বাবা ছিল এখানে, হ্যাঁ। আর লেডি ক্যাপুলেট ছিল এখানে, লেডি ক্যাপুলেট ছিল হচ্ছে আমাদের জুলিয়েটের মা ছিল এখানে, মা। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে সে এ বাবা আমার ক্যারেক্টার আমাদের লাগবে এখানে। আসলে এদের মধ্যে আসলে পারিবারিক একটা বিরোধ হয় এখানে, মানে দুইজনের ফ্যামিলিগত ভাবে, মানে এই রোমিও জুলিয়েটের নাটকের ভালোবাসা নিয়ে কিন্তু গঠিত এখানে, হ্যাঁ, কি নিয়ে? ভালোবাসা নিয়ে এখানে রোমান্সকর একটা নাটক এখানে। রোমিওর বাবা মন্টোলে এবং রোমিওর মা হচ্ছে লেডি মন্টোলে এখানে, এবং জুলিয়েটের বাবা হচ্ছে ক্যাপুলেট এবং তার মা হচ্ছে কি লেডি ক্যাপুলেট। তো ক্যাপুলেট এবং মন্টোলে পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকে এখানে, এই দ্বন্দ্বের কারণে তাদের ভালোবাসা কিন্তু এই যে এই মন্টেগো এবং হচ্ছে ক্যাপুলেট এদের মধ্যে একটা কি থাকে? দ্বন্দ্ব থাকে। তাহলে বাবাদের মধ্যে দ্বন্দ্বের কারণে সন্তানদের ভালোবাসা কি হয় এখানে? একটা মানে বিপাকের মধ্যে পড়ে যায় এখানে, যে সন্তানদের ভালোবাসা আর কি। ক্লিয়ার ব্যাপারটা? তো এই কারণেই বিভিন্ন ঘটনায় রোমিও এবং জুলিয়েট প্রাণ দিতে হয় এখানে। এই যে প্রাণ যে দিল এখানে তারা এই ঘটনার জন্য এখানে, এই প্রাণ দেওয়াটা কিন্তু ট্র্যাজেডি হয়ে গেল এখানে, ট্র্যাজেডি এখানে, হ্যাঁ। বুঝছেন ব্যাপারটা? তার মানে ট্র্যাজেডি কখন হলো এখানে? যখন এই রোমিও এবং জুলিয়েট দুইজনে প্রাণ দিল এখানে, তখন আমাদের কি হলো? এটা ট্র্যাজেডিতে পরিণত হলো। আচ্ছা, বুঝছেন ব্যাপারটা কি? আচ্ছা, তো এই যে আমাদের এই রোমিও এবং জুলিয়েটের আমাদের এখানে একটা মানে খুব ভালো একটা মানে আপনার সেখানে উক্তি আছে বা এখানে কোটেশন আছে, সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ হটস ইন এ নেম, বলছে নামে কি আসে আসলে, হ্যাঁ। দ্যাট ওয়াইজ উই কল এ রোজ বাই এনি courteous year, by any other name would smell as মানে would smell আরে smell, হ্যাঁ, as sweet। মানে বলছে আসলে নামে কিছু আসে না, আমি যে গোলাপের নামটা যে গোলাপ বাদ দিয়ে অন্য কিছু রাখি, তাহলে তো তার মানে যে স্মেলটা আছে এখানে বা তার যে সুইটটা আছে এখানে বা তার যে আমাদের এখানে যে সুগন্ধটা আছে এখানে, এটা কিন্তু চেঞ্জ হবে না। বুঝছেন ব্যাপারটা? আমি গোলাপকে যদি আমি গোলাপ বাদ দিয়ে অন্য কোনো নামে ডাকি, তাহলে কিন্তু কি হবে না বলুন তো? আমাদের এখানে এর কখনো কি হবে না বলুন তো? এর হচ্ছে আপনার সুগন্ধিটা কিন্তু চেঞ্জ হবে না। এটাকে বলছে জুয়েলেট, বলছে এখানে কি বলছে? জুয়েলেট বলছে, জুয়েলেট বলছে এখানে। বুঝছেন ব্যাপারটা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোটেশন এখানে, এটা কোথাকার রোমিও জুলিয়েটের কোটেশন এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা আমাদের গেল এখানে। এরপরে আমাদের আরেকটা পড়বো এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস এখানে, এটা পড়বো এখানে, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস। এমিয়ার মার্চেন্ট অফ ভ্যানিস এখানে, ভ্যানিস। এই মার্চেন্ট অফ ভ্যানিসের ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্টোনিও এখানে পড়তে হবে এখানে। এই অ্যান্টোনিও হচ্ছে মেইনলি আসলে মার্চেন্ট অফ ভ্যানিস এখানে, অ্যান্টোনিও এখানে, হ্যাঁ, অ্যান্টোনিও হচ্ছে মার্চেন্ট অফ ভ্যানিস এখানে, ওকে। মানে এই যে মার্চেন্ট অফ ভ্যানিসের যে চরিত্র অভিনয় হচ্ছে অ্যান্টোনিও এখানে। তারপর এখানে আছে ব্যাসিনিও, হ্যাঁ, ব্যাসিনিও এখানে, BA, ব্যাসানিও এখানে হচ্ছে অ্যান্টোনিওর ফ্রেন্ড এখানে, ওকে। অ্যান্টোনিও হচ্ছে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, ওকে। আর সেই লোক এখানে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেই লোক এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসলো, সেই লোক ছিল আমাদের এখানে রিস মানি লেন্ডার এখানে, ওকে। মানে একদম ধনাত্মক মানে ধনাত্মক হিসাবে সে এখানে কি করছে এখানে এই নাটকে মানে অভিনয় করছে এখানে, বা এখানে মানে ক্যারেক্টার ছিল আর কি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এই যে আমাদের এখানে এখানে যে ঘটনাটা এখানে আছে এখানে, যে আপনার হচ্ছে এই যে মানে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস এখানে, এটা আমাদের এখানে কেমন কি বলুন তো? এখানে আমাদের এটা একটু হালকা একটু বলে দিই এখানে। মানে একজন মানে মানে একজনের কাছ থেকে একজন টাকা ধার নিয়েছে, আমি জাস্ট একটা এই গল্প আকারে বলতেছি এখানে, মানে জাস্ট। তো ওই টাকা ধার নেওয়ার সময় বলা হয়েছে যে আপনি যদি আমার এই টাকাটা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার গায়ের মাংস আমি কেটে নেবো এখানে। বুঝছেন ব্যাপারটা? ধরুন রহিম করিমের থেকে টাকা ধার করছে, তো রহিম বলছে যে আপনি যদি মানে যে টাকা ধার করছে রহিম করিমের থেকে, করিম বলছে যে টাকা ঠিক সময় পরিশোধ করতে না পারলে আপনার শরীর থেকে মাংস কেটে নেওয়া হবে। তো ঠিক একইভাবে এখানে সে ঠিক সময় টাকা পরিশোধ করতে পারেনি, এখন সে মাংস কেটে নেওয়ার জন্য আসছে। তো এখন করিম এই কথাটা অন্য কারোর সাথে শেয়ার করছে এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে নাম উল্টো পাল্টা হতে পারে, সমস্যা নেই। তো শেয়ার করলো। তো এখন তারা একটা বুদ্ধি বের করছে যে যেহেতু সে হচ্ছে মানে মাংস কেটে নেওয়ার কথা বলছে, এখন বলছে যে হ্যাঁ তুমি মাংস কেটে নিতে পারবা,
কিন্তু আমাদের শরীর থেকে কোনো রক্ত পড়া যাবে না। বুঝছেন ব্যাপারটা? তারা যে টেকনিক অবলম্বনটা করলো করে কিন্তু তারা আর কি করেনি বলতো এখানে এই যে টাকাটা আর কিন্তু দেয়নি কিন্তু। বুঝছেন ব্যাপারটা? এটা একটা মানে একটা বুদ্ধি পরামর্শ করে এই কাজটা করছে। তো এই যে এই ক্যারেক্টারটার মধ্যে এখানে তো এখানে এই যে নাটকের হচ্ছে আমাদের ভেনিসের ব্যবসায়ী অ্যান্টিনিও সেই লোকের কাছে টাকা ধার, তার মানে যে সেই লোক ছিল না এর কাছে টাকা ধার করছে এখানে। কে টাকা ধার করছে মানে এ হচ্ছে আমাদের দাতা। যেহেতু আমাদের এখানে বলছে না ওই যে মানি লেন্ডার এখানে, তার মানে এ হচ্ছে আমাদেরকে দাতা, এই টাকা দিয়েছে কাকে? অ্যান্টোনিওকে এখানে। ওকে, তো অ্যান্টোনিও করছে কি এর থেকে টাকা ধার করছে এখানে, হ্যাঁ টাকা নিয়েছে এখানে। তো এই টাকা ধার করছে, এখন সেই লোক ওকে বলে দিছে যে তুমি যদি না যেতে পারো তাহলে আমাকে 1 পাউন্ড মাংস কেটে দিতে হবে এখানে। তো অ্যান্টোনিও তো আসলে খুবই চাপের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ আমাকে টাকা নিতেই হবে এখানে। তো অ্যান্টোনিও বলছে যে হ্যাঁ আমি টাকা দিতে না পারলে নিয়েন। তো কিন্তু ঠিক সময় মতো সে টাকা পরিশোধ করতে পারেনি এবং চুক্তি অনুসারে সেই লোক বলে কি তোমার দেহ থেকে মাংস কেটে নেবো এখানে। ওকে, আচ্ছা। তো ভেনিসের অন্যান্য ব্যবসায়ী যারা ছিল এখানে, যেমন যে বাসিনিও যারা ছিল, আরো কিছু ব্যবসায়ী ছিল এখানে, যেমন হচ্ছে আপনার নিরিশা, এরা ছিল ব্যবসায়ী এখানে, পর্শিয়া। এরা করলো কি এই বিষয়টা হচ্ছে অ্যান্টোনিও তাদেরকে জানালো এখানে। তো এরা একটা মানে কি করলো এখানে একটা বুদ্ধি বের করলো, বুদ্ধি বের করে সে লোককে বললো হ্যাঁ তুমি আসলে মানে আমাদের মানে মাংস কেটে নিতে পারো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে রক্ত বের করা যাবে না। তখন সেই লোক বললো যে এটা কোন ধরনের প্রতারণা, মাংস কাটলে তো রক্ত বের হবে এখানে। তাহলে মানে তখন ওরা বললো যে তোমার সাথে এইরকম চুক্তি হয়নি যে রক্ত বাড়বে মানে রক্ত বের হবে। বুঝছেন ব্যাপারটা? এভাবেই কিন্তু মানে সেই লোকের বিরুদ্ধে অ্যান্টোনিও একটা মানে ষড়যন্ত্র করে এখানে। বুঝছেন? এখন সেই লোক টাকাও ধার দিল, আবার এখানে দেখুন মানে একটা ষড়যন্ত্রের শিকার হলো এবং পরবর্তীতে সে কিন্তু একটা মানে হত্যার ষড়যন্ত্রের শিকার হয় কিন্তু। ওকে, তো এই নাটকের আমাদের এখানে কিছু মানে গুরুত্বপূর্ণ কোটেশন হচ্ছে অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার, হ্যাঁ GLITTER গ্লিটার ইজ নট গোল্ড এখানে, হ্যাঁ মানে চকচক করলেই শোনা হয় না, এটা একটা আমাদের বিষয়। লাভ ইজ ব্লিন্ড মানে ভালোবাসা অন্ধ হয়ে থাকে এখানে। লাভ ইজ BLIND ব্লিন্ড, ভালোবাসা অন্ধ হয়ে থাকে মানে ব্যাপারটা যে সেই লোক যে তাকে যে মানে ভালোবেসে টাকা ধার দিল, পরবর্তীতে সে কিন্তু টাকাটা দিতে পারলো না এবং বরং সে আরো কি ষড়যন্ত্রের শিকার হয় এখানে। ওকে, আচ্ছা। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কোটেশন এখানে, সেটা হচ্ছে আপনার এখানে ইট দ্য ওয়াইজ ফাদার দ্যাট নন হিজ দ্য অন চাইল্ড, এখানে মানে একজন বিজ্ঞ পিতা তার সন্তান বিষয়ে জানবে, মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে ইট ইজ এ ওয়াইজ ফাদার দ্যাট KNOW ননস হিজ অন চাইল্ড, OWN অন চাইল্ড CHILD এখানে। ওকে, মানে বলছে এখানে তিনি হচ্ছে বিজ্ঞ পিতা হবে যিনি তার সন্তান বিষয়ে পূর্ণাঙ্গ কনসেপ্ট রাখে এখানে, মানে তার সন্তান কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। বিজ্ঞ পিতা আসলে তারই বৈশিষ্ট্য যে তার সন্তান বিষয়ে পূর্ণাঙ্গ কি কনসেপ্ট রাখবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? এ আর কি বিষয় দিয়ে আমাদের এখানে ছিল এই নাটকের মধ্যে। তো এখানে এরপর আমাদের অ্যাজ ইউ লাইক ইটটা আমরা এখানে পড়বো ইনশাল্লাহ, মানে এটা তো বুঝছেন মেবি আমি প্রত্যেকটা বিষয় বলতেছি এখানে অ্যাজ ইউ লাইক ইট পড়বো এখানে, অ্যাজ ইউ লাইক ইট এখানে। এটা আমাদের পরবর্তী নাটক আমরা দেখবো। তো এর মধ্যে আমাদের এখানে যে ক্যারেক্টারগুলো আছে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে অলিভার। অলিভার ছিল হচ্ছে আমাদের এখানে মানে অলিভার হচ্ছে বড় ভাই ছিল এখানে, বড় ভাই। নাটকের হচ্ছে আমাদের কি নায়ক ছিল এখানে। ওকে, ওরল্যান্ডো, ওরল্যান্ডো হচ্ছে আমাদেরকে ওরল্যান্ডো ছোট ভাই ছিল এখানে। কি ছিল এখানে? ছোট ভাই। কার ছোট ভাই এখানে? যে অলিভারের ছোট ভাই ছিল এখানে। ক্লিয়ার? আচ্ছা, তারপর এখানে আছে আমাদের ডাউক সিনিয়র এখানে ছিল আমাদের এখানে কি বড় রাজা ছিল এখানে, এবং ডাউক ফ্রেডেরিয়ার কি ছিল হচ্ছে ছোট রাজা ছিল এখানে, মানে এই বিষয়গুলো ছিল এখানে। মানে ডিউক হচ্ছে আমাদের সিনিয়র, বড় রাজা ছিল এখানে, বড় রাজা। আর স্যার ডিউক ফ্রেডরিক্স হচ্ছে ছোট রাজা ছিল এখানে। ওকে, ছোট রাজা। তারপরে আমাদের এখানে এখানে আরেকটা ছিল রোসালাইন্ড, হ্যাঁ রোসালাইন্ড মেয়ে ছিল এখানে। কার মেয়ে ছিল এখানে বলতেছি এখানে? এই বড় রাজা ছিল না, এই বড় রাজার মেয়ে ছিল আমাদের এই রোসালেন্টের মেয়ে, মানে বড় রাজা ডিউক সিনিয়র ছিল আমাদের, ডিউক সিনিয়রের মেয়ে ছিল আমাদের রোসালিন্ড এখানে। ওকে, এবং আমাদের এখানে সেলিয়া
এ মেয়ে ছিল কার বলুন তো আমাদের এখানে, ওই আপনার ছোট রাজার মেয়ে ছিল এখানে। ওকে, ডিউক হচ্ছে আমাদের এখানে ফেডেরিক ছিল এখানে, মানে ওকে এটা হচ্ছে ছোট রাজা ছিল এখানে। এটাও মেয়ে ছিল এখানে, এটা হচ্ছে ছোট রাজার মেয়ে ছিল। ক্লিয়ার ব্যাপারটা? এবং চাল ছিল একজন বীজ ছিল এখানে। এই বিষয়গুলো আমাদের এখানে মানে আমরা স্টেপে এখানে এই যে ছোট রাজা যিনি ছিল এখানে, ইনি বড় রাজাকে কি করছিল এখানে বলুন তো এখানে আপনার হচ্ছে মানে প্রতারিত করছিল এখানে, বা এখানে স্থানান্তরিত করছিল একটা, মানে এর মধ্যে পাঠাই দিয়েছিল এখানে। ক্লিয়ার ব্যাপারটা? এই নাটকের মধ্যে এটাই ছিল এখানে। তো এখানে এই যে আমাদের এখানে দ্য অ্যাজ ইউ লাইক ইট, এটা একটা রোমান্টিক এবং কমেডি নাটক, মানে দুটো একসাথে আছে এখানে। তো ওরলান্ডো এবং রোসালিন্ড এর প্রেমের কাহিনী ছিল এখানে। যে ওরলান্ডো কি ছিল এখানে বলুন তো এখানে, আমাদের যে ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে আমাদের রোসালিন্ডের হচ্ছে আমাদের প্রেমের সম্পর্ক ছিল এখানে, একটা প্রেমের মানে একটা মানে ছিল এখানে, কথাবার্তা ছিল এখানে। ক্লিয়ার? এটা নিয়ে কিন্তু কাহিনী এখানে। তার এই যে ওরলান্ডোর সাথে কি ছিল এখানে, এই রোসালিন্ডের আমাদের প্রেমের কাহিনী ছিল এখানে। ক্লিয়ার? আচ্ছা। তো ডিউক সিনিয়র তার ছোট ভাই ডিউক ফেডরিক দ্বারা নির্বাসিত হয়। তার মানে এখানে যে ডিউক ফেডরারিক দ্বারা কি হয় এখানে, তার বড় ভাই বড় রাজা কি হয় এখানে, নির্বাসিত হয় এখানে। এবং তারা জঙ্গলে বসবাস করে এখানে, দ্য ফরেস্ট অফ আর্ডেন্টে আশ্রয় নেয় এখানে, ফরেস্ট অফ আর্ডেন্টে। এবং ডিউক ফেডরিক তার বড় ভাইয়ের কন্যা রোসালিন্ডকে খুবই ভালোবাসতেন বলে তার বাবা ডিউক সিনিয়রের সাথে নির্বাসিত করেননি। তার মানে তার যে ছোট যে চাচা আছে এখানে, চাচা তার হচ্ছে ভাতিজিকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, মানে রোসালিন্ডকে এই কারণে কি করেনি এখানে বন্ধু, তাকে নির্বাসিত করেনি, তিনি তার কাছে রেখেছিলেন এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই আর কি। তারপরে অভিলিয়ার মানে অন্যদিকে অলিভিয়ার সম্পত্তি লোভে তার ছোট ভাই ওরলান্ডোকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। তার মানে এই যে অলিভিয়া আছে না, অলিভিয়া মানে একটা লোভের কারণে তার ছোট ভাই যে ওরলান্ডো আছে এখানে, ওরলান্ডোকে করে কি এখানে, তার ওই যে সম্পত্তি যেটা আছে এখান থেকে তার কি বঞ্চিত করে এখানে তার ছোট ভাইকে। বুঝছেন? মানে দুটা কাহিনী এখানে। অলিভার বড় ভাই ছোট ভাইকে কি করছে বলুন তো এখানে, আমাদের সম্পত্তি থেকে কি আলাদা করতেছে। আর ডিউক ফেডরিক সে করছে কি, তার বড় ভাইকে ডিউক সিনিয়রকে কি করছে এখানে, মানে কি করছে আপনার এখানে, স্থানান্তরিত করছে, মানে নির্বাসিত করছে এখানে। ওকে। তো যেহেতু আমাদের এখানে এই যে ওরলান্ডো, ওরলান্ডো কি করছে বলতে এখানে আমাদের, যেহেতু আমাদের এখানে ওই ষড়যন্ত্র করছে এখানে, মানে বঞ্চিত করছে না, ওরলান্ডো কি হচ্ছে গৃহত্যাগ করছে এবং আমাদের এখানে অর্ডেনের একটা জঙ্গলে পৌঁছায় এখানে। তার মানে অলিভার যে তাকে যে মানে ষড়যন্ত্র করে বার করে দিছে, এই কারণে ওরলান্ডো একটা কি জঙ্গলে গিয়ে পৌঁছাইছে এখানে। ওকে। এইদিকে বর্তমান ডিউক ফেডরিক এবং রোজাল্যান্ডের পোশাক ত্যাগ করে এখানে। তার মানে এখানে ডিউক ফেডরিক রোজালিনকে পোশাক ত্যাগ করতে বলে। তার মানে এই যে এই ডিউক ফেডরিক কি করেন, তার যে ভাতিজি আছে না এখানে, এই যে আমাদের রোসালিনকে, তাকে কি করেন, তুমিও পোশাক থেকে চলে যাও, কোথায় চলে যাওয়া যাও আমরা জানি না এখানে। ওকে। এতে ওরলান্ডো গৃহত্যাগের মানে আছে এখানে। এরপরে যেটা হয় এখানে সেটা হচ্ছে রোসালিন তার চাচাতো বোন সিনিয়াকে নিয়ে এই অর্জনটের মানে মানে ওই আমাদের যে বোনটা আছে এখানে, অর্ডিনেস যে জঙ্গলটা আছে এখানে, এই অর্ডিনেস জঙ্গলে কি হয় এখানে পৌঁছায় এখানে। তো অনেক নানা কাহিনীর পর তারা কি করেন, তারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় কিন্তু এখানে। কি হয় বলতো, দেখা সাক্ষাৎ হয় এখানে। তো এরপরে নানাভাবে তাদের মধ্যে এই যে ওরলান্ডো এবং রোসালিন্ড এবং অলিভিয়া এবং সেলিয়া জুটি বিবাহ মানে এই যে আমাদের তার বড় ভাইয়ের সাথে অলিভিয়ার সাথে এই যে সেলিয়া এর বিয়ে হয়, এবং আমাদের এখানে আমাদের এখানে ওরলান্ডোর সাথে আমাদের তার এই যে রোসালিন্ডের কি হয়, বিয়ে হয় এখানে। বুঝছেন ব্যাপারটা? তো সব সমস্যার সমাধান হয়ে গেল এবং আহ ওরসিনো মানে ছদ্মবেশে তলোয়ার করে, মানে এরপরে কি করেন এখানে, এই যে আপনার এখানে আপনার এই অলিভিয়ার এখানে যে আছে এখানে ওরসিনো, ওরসিনো আছে না এখানে, ওরসিনোর সাথে কি করেন এখানে, সে মানে একটা কি করেন ছদ্মবেশে তলোয়ার নিয়ে অলিভিয়ার সঙ্গে ওই আপনার ওখানে যান গিয়ে, এবং তার নাটকটা মানে এখানে নাটকটা শেষ হয় এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে এই যে এটা শুনতে পায় এখানে, তার যে আমাদের ফেডরিক শুনতে পায়, শুনতে পেয়ে তার কারো একটা মাধ্যমে ও তাদেরকে মানে বিবাহটা যেন না যেন হয় এই জন্য তাদেরকে পাঠায় এখানে। এবং পাঠানোর ফলে কিন্তু কি হয় এখানে, তাদের বিবাহটা কিন্তু আমাদের মানে মনে হয় কমপ্লিট হয় না। আই থিঙ্ক নাটকটা আসলে সম্পূর্ণ শেষ হয়নি। তো বুঝছেন ব্যাপারটা? কাহিনীটা হচ্ছে এরকম যে এই দুই ভাইয়ের মধ্যে সমস্যা ছিল, এবং এই যে আমাদের এখানে এখানে হচ্ছে বড় ভাই ছোট ভাইকে বিতাড়িত করছে, আর এখানে আমাদের ছোট রাজা বড় রাজাকে নির্বাসিত করছে। বুঝছেন ব্যাপারটা? এরপরে তারা সবাই মিলে এই দুই ভাই এবং সেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হলে কিন্তু নাটকটা মূলত শেষ হয় এখানে। হুম। যেহেতু আমাদের এখানে এর মধ্যে রোমান্স আছে, মানে রোমান্টিক মানে প্রেম আছে এখানে, এবং কি আমাদের এখানে কমেডিও আছে এখানে। ক্লিয়ার? তো এরপর আরেকটা আমরা পড়বো এখানে, দ্য টেম্পেস্ট পড়বো এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট আজকের জন্য। দ্য টেম্পেস্ট, এই টেম্পেস্টের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, অ্যান্টোনিও, তারপর সে প্রোস্প্যারো, তারপর আছে এখানে মিরান্ডো, হ্যাঁ মিরান্ডা, তারপর আছে আমার কি কেলিবান,
এগুলো আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো আসে যে ক্যারেক্টারগুলো কি এখানে। দ্য টেম্পেস্টে যে আপনি যেখানে অন্য কিছু দেখেন, এখানে বইয়ে আসলে দেখবেন যে ওরকম কিছু নেই এখানে, হ্যাঁ? সো টেম্পেস্টের লাস্ট সং বা লাস্ট ওয়ার্ক এখানে মনে রাখবেন। এটা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেশি আসে আরকি। তো আমরা মোটামুটি আজকে এই উইলিয়াম শেক্সপিয়ারটা এখানে দেখার ট্রাই করলাম। তো নেক্সট পর্বে আমরা অন্য একটা, আজকে যেরকম টাইম লাগছে, এত টাইম লাগবে না অন্য নাটকগুলো বা আমরা এগুলো অন্য মানে কবিতা মানে কবি যারা আছে তাদের বিষয়গুলো আমরা কিন্তু এত টাইম নিব না। আজকে যেহেতু একটু উইলিয়াম শেক্সপিয়ার অনেক বড় একটা বিষয়, এই জন্য আমাদের এত